এবার হাতের নাগালে কিডনির চিকিৎসা। কম খরচে কিডনি সংক্রান্ত রোগীর চিকিৎসায় তিলজলায় চালু হলো নতুন কিডনি কেয়ার ক্লিনিক। সোমবার থেকে যাত্রা শুরু করলো শম্পা বোস মেমোরিয়াল চ্যারিটেবল রেনাল কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, যার মূল উদ্যোক্তা দ্য কিডনি কেয়ার সোসাইটি। এই ক্লিনিকের কাজে সাহায্যের হাত বাড়িয়েছেন সৃঞ্জয় বসু। তার মা শম্পা বসুর মৃত্যু হয় কিডনির অসুখে ভুগে। তার স্মৃতিতেই এই ক্লিনিক। যখন মা ভুগছিল তখন আমরা দেখেছি কিভাবে কিডনি পেশেন্টরা ভোগে, আর এই ডায়ালিসিস যারা পায় না, নানা রকম, মানে এই যে সরকারি হাসপাতালে আজকে হয়তো সেটা সস্তায়, কিন্তু সেটার বেড অনেক কম, অনেকে লাইন। আমি জানি আমার কাছে প্রায় রিকোয়েস্ট আসে যে এমনি বেড পাইয়ে দেওয়ার জন্য। তো সেইখান থেকেই আমরা ঠিক করেছিলাম এটা। এই বাড়িটা করার পরে বাবা ঠিক করেছিল যে কিডনি কেয়ার সোসাইটিকে দেয়া হোক, প্রতিমদার সাথে হাত মিলিয়ে, যাতে বেশ কিছু গরিব লোককে আমরা কম খরচায় চিকিৎসা দিতে পারি, যেন কেউ বিনা চিকিৎসায় না চলে যায়। অল্প খরচে রেডিওলজি, ডায়ালিসিস সহ একাধিক চিকিৎসা মিলবে এখানে। আমরা এই ইনস্টিটিউটটা তৈরি করেছি কারণ প্রচুর মানে হতদরিদ্র মানুষ যাদের রেনাল ফেলিয়ার হয়, তাদের চিকিৎসার জন্য সত্যি খুব সমস্যা হয়। মানে সরকারি জায়গায় সিট পাওয়া যায় না, এত ভিড় থাকে, প্রাইভেট হসপিটালে খরচ তাদের বহন করা সম্ভব নয়। সেই জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে বিভিন্ন অর্গানাইজেশন যে সমস্ত গ্রান্ট আসে, সেই গ্রান্টগুলোকে অ্যাকুমুলেট করে আমরা এই প্রতিষ্ঠানটা চালু করেছি। এবং এটার জন্য যে মানুষটি সবচেয়ে বেশি মানে আমাদেরকে হেল্প করেছেন সেটা হচ্ছে বোস ফ্যামিলি, মিস্টার টুটু বোস এন্ড শম্পা বোস, ওরাই বাড়িটা ডোনেট করেছেন। আর আমি অ্যাজ এ চিকিৎসক আমি সবসময় ফিল করি যারা নিডি পেশেন্ট তাদের সাপোর্ট করার জন্য একটা ইনস্টিটিউট দরকার। এই দুটোর মেলবন্ধনে এই ইনস্টিটিউটটা তৈরি হয়েছে। সোমবার ক্লিনিকের উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহু নামী চিকিৎসক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।